আজ আমাদের ঈদের চিত্র দেখে বোঝার কোনো উপায় নেই যে এটি একজন মুসলিমের ঈদ। ঈদ তো আল্লাহর দেয়া উপহার। আল্লাহর দেয়া উপহার যদি আল্লাহর অসন্তুষ্টির কাজে আমরা ব্যবহার করি, তাহলে তার চাইতে হতভাগ্যের আলামত আর কী হতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন রমাদান মাসব্যাপী ইবাদত বন্দেগীর নগদ পুরস্কার হিসেবে আমাদেরকে ঈদুল ফিতর দিয়েছেন। জিলহজের প্রথম দশক এবং হজের মতো ইবাদতের শেষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈদুল আদহা দিয়েছেন। অতএব এই ঈদের সাথে ইবাদতের একটা নিবিড় সম্পর্ক রয়েছে। অথচ আমাদের সমাজের এক শ্রেণী মানুষ ঈদ উদযাপন করে থাকেন গানবাদ্যের মাধ্যমে, মিউজিক শোনার মাধ্যমে, নাটক সিনেমার মাধ্যমে, পাপের কাজের মাধ্যমে। অথচ ঈদ হলো গরিবের পাশে দাঁড়ানোর নাম, ঈদ হলো ত্যাগের নাম। নবী আলাইহিস সালাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন আমরা যেন ঈদের চাঁদ ওঠার পর ঈদের নামাজের আগে আগে ফিতরা দিয়ে তারপরে আমরা ঈদের নামাজ পড়তে যাই। যদি কেউ ঈদের নামাজের পরে ফিতরা দেন, তাহলে সেটি সাধারণ দান হবে, ফিতরা হবে না। অতএব গরিবের মুখে আগে হাসি ফুটিয়ে তারপরে ঈদগাহে যাওয়ার শিক্ষা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দিয়েছেন। অতএব ঈদ মানে হলো গরিবের পাশে দাঁড়ানো, ঈদ মানে হলো প্রতিবেশীর খবর নেওয়া, ঈদ মানে হলো আত্মীয় স্বজনের খোঁজ খবর নেওয়া, ঈদ মানে ঘরে বসে বসে নাটক সিনেমা মিউজিক উপভোগ করা নয়, তরুণরা যেখানে সেখানে গান বাজনার আসর বসানো নয়। আমাদের ঈদ হতে হবে নির্মল এবং আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির পথে। আল্লাহ তাআলা আমাদের সকলকে সেরকম নির্মল, পরিচ্ছন্ন এবং মুসলমানের ঈদ উদযাপন করার তৌফিক দান করুন।